সূরাতুল হুজুরাতের 10 নম্বর আছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবিক দিক থেকে ভাই। সেই হিসেবে হিন্দু আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, নাস্তিক আস্তিক সবাই আমার ভাই। এটা হলো ভ্রাতৃত্বের একটা ধরন। ভ্রাতৃত্বের আরেকটা ধরন হচ্ছে আল উখুয়া আন নাসাবিয়া, বংশীয় ভাই, বংশের সম্পর্ক বা রক্তের সম্পর্ক। যেমন আমার চাচাতো ভাই, খালাতো ভাই, আরো ক্লোজে গেলে আমার আপন ভাই, মায়ের পেটের ভাই, এক রক্তের ভাই, ঠিক কিনা বলেন? এটা গেল 2 নাম্বার, এটা রক্তের সম্পর্ক। 3 নাম্বার হচ্ছে আল উখুয়া আদ-দীনিয়া, দ্বীনি ভাই। আর আমরা এটা নিয়েই কথা বলছি, আল উখুয়া আদ-দীনিয়া। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুফাসসিরিন ইকরাম বলেছেন ইয়ানি ইখওয়াতুন ফিদ-দীন। মুমিনরা ভাই ভাই হচ্ছে 3 নাম্বার সেন্সে, আমরা দ্বীনি ভাই। আমি আপনাদের কাউকে দেখি নাই, আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কিন্তু সরাসরি হয়তো দেখেন নাই। কিন্তু এই যে আমাদের ভ্রাতৃত্ব, এটা দ্বীনি ভ্রাতৃত্ব, দ্বীনি ভাই। আমরা কি ভাই? এবং ইন্টারেস্টিংলি এই দ্বীনি ভাই বা দ্বীনি ভ্রাতৃত্ব আগের দুইটার চেয়েও মজবুত। কখনো কখনো এটা রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বদরের যুদ্ধে এই পাশে কুরাইশরা মানে মুশরিকরা, এই পাশে মুমিনরা। এমনও হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে মুমিনদের ওখানে এক ভাই, আর আবু জাহেলের সাথে আরেক ভাই, দ্বন্দ্ব সংঘাত। এই ভাই ওই ভাইকে হত্যা করেছে দ্বীনের কারণে। তার মানে দ্বীনি ভ্রাতৃত্ব এটা এত মজবুত, এটা মাঝে মাঝে রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে ছাপিয়ে উপরে উঠে যায়। আল্লাহু আকবার। এবং আমাদের দৃষ্টান্ত দিয়েছেন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন তোমরা সবাই দ্বীনি ভাইয়েরা সবাই মিলে এক দেহ এক প্রাণ। বিষ্ণু বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। মুমিনদের ভালোবাসা সম্পর্ক, এটার দৃষ্টান্ত হচ্ছে পারস্পরিক ভালোবাসা সম্পর্ক হচ্ছে কামাসালিল জাসাদ, এটা একটা দেহের মতো। আমরা সবাই মিলে এক দেহ। দেহের কোনো অঙ্গ যদি ইনজুর্ড হয়, সারা দেহ যেমনি কষ্ট পায়, বিশ্বের কোথাও আমার কোনো দ্বীনি ভাই যদি কষ্ট পায়, আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ ঘটে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার পা কেটে গেছে, এখন আমরা কি এরকম ভাবি যে পা গেছে তো কি হয়েছে, পাই না, কষ্ট পাবে, সারা দেহ তো ওকে। ব্যাপারটা কেমন? দেখবেন পা কেটে গেলে রাতে ঘুম আসে না, ওইটার ব্যথায় জ্বর চলে আসে, এরকম আছে না নাই? এই জন্য বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল জাসাদ, একটা দেহ, দেহের এক অঙ্গ ইনজুর্ড হলে যেমনি সারা দেহ কষ্ট পায়, পুরো দেহটা রাত জেগে থাকে, জ্বর এসে যায়, তেমনি গোটা বিশ্বের কোন প্রান্তে, কোন জনপদে, কোন এলাকায় কোন মুসলিম ভাইয়ের যদি কষ্ট হয়, সেটা আমার দৃষ্টান্ত।